একটা যুবক, একটা তরুণ আগে একটা মুরব্বীর সামনে দিয়ে হেঁটে যাইতো, ভয় পাইতো। আচ্ছা, এই কালচার গুলো নষ্ট হয়ে গেছে, এগুলো আমাদের মাঝে ফিরিয়ে আনতে হবে। আমাদের মানবাধিকার ফাউন্ডেশনের যে নেত্রী, তিনিও বিশদভাবে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। ওসি সাহেবও খুব ভালো বলছেন। আমি এটাই বলতে চাই যে মানবাধিকার নিয়ে যারা কাজ করে তারা জনকল্যাণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে। আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এই ধরনের মানবাধিকার ফাউন্ডেশন যারা আছেন, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যারা আছেন, তাদেরকে সেই দায়িত্বটা নিতে হবে। কারণ আজকে আমাদের যুব সমাজ যে অবক্ষয় হয়ে যাচ্ছে, তাদের নীতি নৈতিকতার চরম যে বিপর্যয় ঘটেছে, যদি এটা হয় তাহলে এই দেশের ভবিষ্যৎটা কি? আমার তরুণ সমাজ যদি নষ্ট হয়ে যায়, আমাদের সন্তানরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো ভবিষ্যতে এই ধরনের সমাজকর্মী নুরু হাজিরার জন্ম হবে না। সেটার জন্য সন্তানদেরকে ভালো রাখার জন্য অনেক সময় শাসন করতে হয়। সেই শাসনটা ওই পুলিশের মাধ্যমে না হয়ে যদি সামাজিক ভাবে শাসন করা যায় তাহলে অনেকটা ভালো হয়। আগে প্রতিটা এলাকায় সেই ব্যবস্থাটা ছিল। মাতবর প্রধানরা যে বিচার করতেন, আগে একটা মুরব্বীর সামনে দিয়ে একটা যুবক, একটা তরুণ হেঁটে যাইতো, ভয় পাইতো, মরে গেলে সালাম দিয়ে তারপরে যাইতো। কিন্তু এখন কোন সম্মানের বালাই নাই। কেউ কাউকে আমরা সম্মান করি না, মনে করি আমি তো বড়। ও তো ম্যাট্রিকও পাস করে নাই, আমি তো বিএমএ পাস করে অনেক বড় হয়ে গেছি। কিন্তু এটা কিন্তু কোনো ভালো কিছুর লক্ষণ না। সিনিয়র যারা তারা সিনিয়রই থাকবে। মা বাবা সবসময় আমার শ্রদ্ধেয় ব্যক্তি থাকবে। এলাকার যারা বয়স্ক তারা সবসময় শ্রদ্ধার ব্যক্তি থাকবে। তাদেরকে শ্রদ্ধা করলে আবার আমি যখন বড় হব তখন আমাকেও আমার জুনিয়ররা শ্রদ্ধা করবে। আজকে আমি আমার সিনিয়রদের শ্রদ্ধা করি না বলে ওই জুনিয়ররা কিন্তু আমারও শ্রদ্ধা করে না। আজকে এই কালচারগুলো নষ্ট হয়ে গেছে, এই সামাজিক ব্যবস্থাগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো আমাদের মাঝে ফিরিয়ে আনতে হবে।